আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা রাইট ফর্ম ভার্বের উপরে অনেক অনেক রুলস মুখস্থ করেছো, কিন্তু রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করতে গেলে তোমরা কনফিউজড হয়ে যাও। তোমরা যারা কনফিউজড হয়ে যাও, তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমি আজকে থেকে শুরু করব রাইট ফর্ম ভার্বের বোর্ড কোশ্চেন সলভের ধারাবাহিক ক্লাস। আমার ধারাবাহিক ক্লাসের আমি আজকে তোমাদের প্রথম ক্লাসটি নিব। আজকের আমি যেই বোর্ড কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি রাইট ফর্ম ভার্বের প্রশ্ন। তো তোমরা যদি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত রাইট ফর্ম ভার্বের এই ক্লাসটি দেখো, তো তোমাদের আশা করি এরপর থেকে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে যে কনফিউশন তৈরি হয়, কনফিউশন গুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। তবে আমি কয়েকটা ক্লাস দেখবা, একটা ক্লাস দেখলেই পারবা না, তোমরা কয়েকটা ক্লাস দেখবা, দেখলে ইনশাল্লাহ আশা করি তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে যে কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়ে আছে সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। চট্টগ্রাম বোর্ড 2022 সালে আমাদের যে প্রশ্ন এসেছিল, দেখো প্রথম লাইনটা ছিল প্যারেন্টস ড্যাশ বি ব্লেসিং অফ গড টু আস। তো আমাদের দেখো ব্র্যাকেটে সবসময় কি একটা ভার্বের ফর্ম দেয়া থাকবে, এই ফর্মটা তোমাকে এখানে সঠিকটা বসাতে হবে। ব্র্যাকেটের ভার্বটা সঠিক ফর্ম এখানে বসাতে হলে তুমি দেখবা এখানে কি আছে, বি আছে। তো আমাদেরকে জানতে হবে বি মানে কি। বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটার যে কোনো একটা বসবে। যদি ব্র্যাকেটে তোমার বি দেওয়া থাকে তাহলে এই শূন্যস্থানে হয় এম বসবে, অথবা ইজ বসবে, অথবা আর, অথবা ওয়াজ, অথবা ওয়ার। এখন তুমি দেখবা এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। দেখো সাবজেক্ট এখানে আছে কি প্যারেন্টস, এটা সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের কি প্লুরাল ফর্ম হবে। তাহলে আমাদের বি বলতে কি বুঝি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এইগুলার মধ্যে আমরা দেখো আর, আর হচ্ছে ওয়ার, এই দুটো হচ্ছে গিয়া প্লুরাল ভার্ব, আর বাকিগুলো হচ্ছে সিঙ্গুলার। এখন দেখো এই গল্পটা আমার আছে কি প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু গল্পটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সেই জন্য আমরা কি লিখবো এখানে, আর লিখবো বি এর পরিবর্তে। হ্যাঁ, তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে, প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস। এটা খুবই সহজ, এটা তোমরা সবাই পারবা। আমরা পরে একটু দেখি। দেখো when a child ড্যাশ বেয়ার দেয়ার জয়েস ড্যাশ। আমরা প্রথমে বি নাম্বারটা সলভ করবো, তারপরে সি নাম্বারটাতে যাবো। দেখো when a child ড্যাশ বেয়ার, এখন এই ভার্বটার সঠিক ফর্ম এখানে লিখতে হবে। এখন তুমি খেয়াল রাখবা এই বেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রসব করা বা সন্তান জন্ম দেওয়া। এখন দেখো এখানে সাবজেক্টে কি আছে, এ চাইল্ড। দেখো এ চাইল্ড অর্থ কি, একটা শিশু। তাহলে বেয়ার অর্থ কি, প্রসব করা। একটা শিশু কি প্রসব করতে পারে, না শিশুকে প্রসব করা হয়? তোমরা একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, রাইট ফর্ম ভার্ব সলভ করতে গেলে এখানে ব্র্যাকেটে যে ভার্ব দেয়া থাকবে, এই ভার্বের কাজটা যদি এই সাবজেক্টে করতে পারে তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস। আর এই সাবজেক্টে যদি এই ভার্বের কাজটা করতে না পারে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি, আমার এখানে যে ভার্ব থাকবে এই ভার্বের থার্ড ফর্ম লাগবে। এখন এই বেয়ারের থার্ড ফর্ম হচ্ছে বর্ন। এখন আমি বর্ন বসাইলাম কিন্তু এখনো প্যাসিভ হয় নাই। প্যাসিভ বানানোর জন্য তোমাকে এখানে একটা বি ভার্ব দিতে হবে। বি ভার্ব গুলা কারা কারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখো সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য দেখো আর এই যে এ চাইল্ড সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই জন্য এখানে কি হবে ইজ। তাহলে when a child is born, যখন একটা শিশুর জন্ম হয়, এখানে পাস্ট টেন্স যদি বুঝাইতো তাহলে আমরা ওয়াজ দিতাম, তবে আমার গল্পটা প্রেজেন্ট সেন্স দিচ্ছে তাই আমি এখানে ইজ দিব। when a child is born their joys dash no bound। এখন দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, নো লেখা আছে। এই ভার্বের সঠিক ফর্মটা এখানে বসাতে বলেছি। এখন দেখো সাবজেক্টে কি আছে, জয়েস। এই যে দেয়ার জয়েস, দেখো সাবজেক্টটাকে প্লুরাল প্লুরাল মনে হচ্ছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরালই হবে। ব্র্যাকেটে সবসময় ভার্বের প্লুরাল ফর্ম দেওয়া থাকে, তাহলে এই ভার্বটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে এই ভার্বটা নো ছিল ব্র্যাকেটে, এখানেও কি হবে, নোই হবে। হ্যাঁ, দেয়ার জয়েস নো নো বাউন্ড। এই যে দেখো নো নো বাউন্ড, এটার অর্থ হচ্ছে সীমা না থাকা। তাহলে দেখো আমি যদি সেন্টেন্সটা একটু পড়ি, when a child is born, যখন একটা শিশুর জন্ম হয়, এখানে একটা কমা আছে, তখন their joys know no bounds, তাদের আনন্দের কোনো সীমা থাকে না। তাহলে আমার এটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার। দেখো দে ড্যাশ স্টার্ট ড্যাশ। তাহলে এখন দেখো এটা সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে কি ভার্ব। তোমরা যখন রাইট ফর্ম ভার্ব করবা তখন মাথায় রাখবা যে একটা সেন্টেন্সের ভার্ব সব সময় তার সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল।
আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে সিঙ্গুলার। এখন দেখো তো দে, এই সাবজেক্টটা দে মানে কি তারা, তারা কি অনেক মানুষকে বোঝানো যায়, তাহলে এটা কি সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে প্লুরাল। আর তোমাদের একটু আগে বলেছি আমি ব্র্যাকেটের ভার্বটা সবসময় কি প্লুরাল অবস্থায় দেওয়া থাকে, তাহলে এই ভার্বটার কি কোনো চেঞ্জ হবে না। একটা রাইট ফর্ম ভার্ব করতে গেলে মাঝে মাঝে কি ভার্বের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না মানে এটাও একটা পরিবর্তন, এটা মাথায় রাখতে হবে। আমরা মনে করি এখানে যেহেতু দেওয়া আছে পরিবর্তন হবেই, ওইটা আমরা ভুল করে কি পরিবর্তন করতে চাই, তখন আমাদের ভুল হয়ে যায়। তোমাকে বুঝতে হবে কখন পরিবর্তন করা লাগবে, কখন পরিবর্তন করা লাগবে না, কখনো কখনো পরিবর্তন করা নাও লাগতে পারে। তাহলে আমার এখানে স্টার্ট কি হবে, স্টার্টই হয়ে যাবে। তাহলে কি হলো দেখো, দে স্টার্ট ড্যাশ থিঙ্ক। এখন দেখো এই যে থিঙ্ক ভার্বটা কি হবে, দেখো তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে এই ভার্বটার এখানে কোন ফর্ম হবে এটা বোঝার জন্য সবসময় দেখবা এর আগের ওয়ার্ডের মধ্যে একটা ক্লু দেয়া থাকে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম স্টার্ট অথবা স্টপ কথাটা থাকে, স্টার্ট অথবা স্টপ থাকে, তারপর আর একটা ভার্ব আসলে ওই ভার্বের সাথে সবসময় কি হয় আইএনজি দিতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো স্টার্ট থিঙ্কিং, থিঙ্ক ভার্বের সাথে কি দিব আমরা আইএনজি দিব। হ্যাঁ, তাহলে দেখো দে স্টার্ট থিঙ্কিং অফ ড্যাশ। এখন দেখো এই ভার্বটার আবার সঠিক ফর্ম বসাতে বলেছে। এখন এই ভার্বটার সঠিক ফর্ম বসানোর জন্য তুমি এখানে আগে তাকাও, দেখো কি আছে এখানে প্রিপজিশন রয়েছে, কি রয়েছে প্রিপজিশন। যদি ভার্বের আগে প্রিপজিশন থাকে তাহলে এই ভার্বের সাথে সব সময় আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো অফ কি একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব আসলে কি ভার্বের সাথে আইএনজি, তবে টু ভিন্ন। যদি টু প্রিপজিশন থাকতো তাহলে ভার্বের সাথে আইএনজি দিতাম না, ভার্বের বেস ফর্ম বসাতাম অথবা ভার্ব ওয়ান বসাতাম। তাহলে আমরা দেখো এখানে আছে কি অফ, অফের পরে আসছে কি নার্স, তাহলে আমরা কি লিখবো ভার্বের সাথে আইএনজি যোগ করে নার্সিং করে ফেলবো এটাকে। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় দেখো দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ড্যাশ ব্রিং। এখন দেখো এই ভার্বের আগে কি আছে এন্ড আছে, দেখো তো এন্ড এর আগের ভার্বের সাথে কি আছে আইএনজি। এন্ড এর আগের ভার্বটা যেই ফর্মে থাকবে এন্ড এর পরের ভার্বটা কি সেম ফর্মে হবে। তাহলে এখানে কি হবে দেখো ব্রিঙ্গিং, ব্রিং এর সাথে আইএনজি হবে। অনেকে মনে করে কি ব্রিং এ মনে হয় আইএনজি রাখা, আইএনজি দেওয়া আছে, না, ব্রিং এর সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে দেখো এটা কত সহজ, দেখো মনে রাখবা এন্ড এর আগে একটা ভার্ব যেই ফর্মে থাকবে এন্ড এর পরের ভার্বটাও কি একই ফর্মের হবে। এখানে এন্ড এর আগের ভার্বের সাথে কি আছে আইএনজি দেওয়া আছে, ভার্ব প্লাস আইএনজি, তাই আমরা কি এন্ড এর পরের ভার্বের সাথে কি করে দিয়েছি আইএনজি যোগ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। তাহলে আমাদের এই সেন্টেন্সটা এখানে শেষ। তারপরে দেখো দে ড্যাশ রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস। আচ্ছা, আমরা এখান থেকে দে রিমেইন, দেখো তো সাবজেক্টটা কি দে সিঙ্গুলার না প্লুরাল, একটু আগে একটা করে এসেছি আমরা, দেখো দে প্লুরাল, তাহলে এই দেও কি হবে প্লুরালই হবে। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্ব কি হবে প্লুরাল। তাহলে ব্র্যাকেটের ভার্বটা কি থাকে বলো তো তোমরা, ব্র্যাকেটের ভার্বটা কি প্লুরাল অবস্থায় থাকে। আমরা এটাকে মুছে এখানে লিখে দেখো দে রিমেইন, they remain safe under the custody of their parents since birth। তারা কি থাকে তাদের পিতামাতার তত্ত্বাবধানে জন্ম থেকে কি থাকে নিরাপদে থাকে। দেখো পরেরটা প্যারেন্টস নেভার মাইন্ড ড্যাশ টেক। দেখো এই রাইট ফর্ম ভার্ব করার সময় তুমি 95% ক্ষেত্রে এই ভার্বের কোন ফর্ম এখানে হবে এটা বোঝার জন্য সব সময় আগের ওয়ার্ডের দিকে তাকাবা। দেখো কি আছে এখানে মাইন্ড, যদি কোনো ভার্বের আগে মাইন্ড কথাটা থাকে অথবা উড ইউ মাইন্ড অথবা মাইন্ড, মাইন্ড অথবা উড ইউ মাইন্ডের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। এই তো তোমরা বুঝে গেছো। তাহলে আমি মাইন্ডের আছে এখানে এই টেক ভার্বের সাথে আইএনজি করে দিব, কি হবে টেকিং। তাহলে দে নেভার মাইন্ড টেকিং পেইনস, তারা কি নেয় না পেইন নেয় না ব্যথা নেয় না ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। দেখো এই যেখানে অফস্প্রিং রয়েছে, এই অফস্প্রিং শব্দের অর্থ সন্তান বা সন্ততি বা ছেলে বা মেয়ে। এটা কিন্তু মেহেদী হাসান মিরাজের অফস্প্রিং না, হ্যাঁ, এটা হচ্ছে অফ স্প্রিং। আর মেহেদী হাসান করে কি স্পিন, এটা হলো অফ স্প্রিং।
তাহলে অফস্প্রিং মানে কি, ছেলে বা মেয়ে। তাহলে উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। এখন দেখো তো, বাবা মা আমাদের জন্য এত কিছু করে, এত কিছু করে, এরপরে পরে বলছে কি উই নেভার অফেন্ড, এই ভার্বটাকে পরে দিছে এখানে, হ্যাঁ এটার পরে। এখন দেখো, তাহলে এই অফেন্ড অর্থ বিরোধিতা করা। অফেন্ড অর্থ কি, বিরোধিতা করা। তাহলে আমাদের কি পিতামাতাকে কি বিরোধিতা করা উচিত নাকি উচিত না? তাহলে উচিত কথাটা কি এমনি চলে আসে, এই জন্য তুমি এখানে কি করবা, একটা শুড দিয়ে দিবা। আর দেখো শুড যেহেতু একটা, তুমি এখানে করবা কি, একটা শুড ব্যবহার করবা। আর এখানে তো নেভার লেখাই আছে, এটা কোনো পরিবর্তন নাই। আর তুমি যখন এখানে শুড ব্যবহার করবা, তখন এই ব্র্যাকেটের ভার্বটার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এই শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে যখন আর একটা ভার্ব আসবে, তখন ভার্বে কি হবে, বেস ফর্ম বা ভার্ব ওয়ান হবে। বলতে পারো শুডের পরে তো নেভার আছে, নেভার অ্যাডভার্ব থাকুক, এটা কোনো সমস্যা না। বলছি মোডাল অক্সিলারি ভার্বের পরে যখন আর একটা ভার্ব আসবে, তখন কি এই ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, সব সময় কি যে গ্যাপের পরেই ভার্বটা থাকে? আমাদের এখানে নেভার দিয়ে দিছে। দেখো এখানকার টেকনিক আছে, দেখো টেকনিকটা হচ্ছে, দেখো শুড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর অফেন্ড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর নেভার হচ্ছে কি একটা অ্যাডভার্ব। মনে রাখবা, একটা সেন্টেন্সের মধ্যে এই অ্যাডভার্বটা অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানেই বসবে, হ্যাঁ। এই জন্য তোমার এখানে এই যে অফেন্ডের আগে একটা নেভার ওনারা প্রশ্নে দিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দেওয়া থাকে, সেটাকে সাজাতে হলে আগে তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। সেটা যেই অক্সিলারি হোক, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব, যেটাই হোক, এটা মোডাল ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে কি প্রিন্সিপাল ভার্ব বসবে। এই জন্য এখানে কি হয়েছে, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের পিতামাতাকে কখনো কি করা না, বিরোধিতা না করা, হ্যাঁ। এই জন্য আমার এটা অ্যান্সারটা হয়েছে। তো আশা করি তোমরা সবাই এই বোর্ড কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি এরকম আরো বোর্ড কোশ্চেন সলভ ক্লাস চাও, বা নির্দিষ্ট কোনো বোর্ডের কোশ্চেন সলভ করতে গিয়ে তোমরা যদি সমস্যায় পড়ো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সেই বোর্ড কোশ্চেনটা সলভ করে দিব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।